আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়, ঠিক আছে? এই ছেলেটা মানে আগে বলছিলাম যে এই সংসার টিকবে না ভাই, টিকবে না এই সংসার। যে শিকার হাতে অর্ধেক ছিল, অর্ধেক কিভাবে জোড়া লাগে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে আর একজন মেয়ের সাথে বিয়ে হয়ে সে পুরাপুরি দাবি করতেছে আমি সুস্থ বাচ্চার বাবা হতে পারবো। এবার তো খোলাসা হয়ে গেল। এবার ইকরা স্বীকার করেছে, ইকরা নিজের মার কাছে, তার মার কাছে ক্ষমা চাইতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। সে নিজের মার কাছে ক্ষমা চাইছে, মাকে সাথে করে এসে ইন্টারভিউ দিচ্ছে। এই যে জুনিয়র সাকিবের যে বিতর্কত্ব কি সেটা খোলাসা করে দিয়েছেন। খোলাসা এখন ইন্ডিয়া গিয়ে মানুষ একটা বিষয় হলো যে ভাইরাল হওয়ার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে টাকা ইনকাম করার জন্য, যেটা আজকে আপনাদেরকে বুঝাবো। দেখুন জুনিয়র সাকিবের কি অবস্থা হয়েছিল এটা আপনারা জানেন। শিক্ষা টুনটুনির মাথা অর্ধেক নিয়ে হাতে নিয়ে নিছে, তারপর দেশবাসীর কাছে কিন্তু সাহায্য সহযোগিতা চেয়েছে, মানুষ সাহায্য সহযোগিতা পাড়ার মতো বেশি সাহায্য সহযোগিতা করার পর ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করে আসছে। ভালো কথা, চিকিৎসা করা এত তাড়াতাড়িও কীভাবে সম্ভব? আর এই মেয়েটার বয়সটা হলো কীভাবে? এই মেয়েটাকে একের পর এক ভিডিও বানিয়ে আসতেছে যে কাফেল ব্লগ করতেছে, আমি সুস্থ, আমি বাবা হতে পারবো। মেয়েটার বয়সও বোঝেন না কী অবস্থা, তার মাথা। আরও নাকি ফেব্রুয়ারিতে বিয়ে করেছে। ফেব্রুয়ারিতে বিয়ে করার কারণে এই মেয়েটাকে, ইকরাকে বিয়ে করার কারণে শিখা তার টুনটুনির মাথা অর্ধেক শেষ করে দিয়েছে। হ্যাঁ, টুনটুনির মাথা অর্ধেক হাতে নিয়ে নিছে। এখন তো শিখা জামিনে বের হয়ে যেতে পারবে, কারণ সে এসে উপস্থাপন করছে মিডিয়ার সামনে আমি সুস্থ, আমি ভালো, আমার কিছু হয় নাই, আমি সুস্থ হয়ে গিয়েছি। এখন তার সবাই ভাবছে যে বড় ধরনের শাস্তি হতে পারে শিকার, যে পুরুষ মানুষের সাথে কেউ যেন আর এরকম না করে। কিন্তু সেটা জুনিয়র সাকিব তো শেষ করে দিল, নষ্ট করে দিল। হ্যাঁ, এমনই হচ্ছে। হ্যাঁ, এখন সেই ইকরাকে নিয়ে সে ব্যবসা করতে চাইছে, সে খোলাসা করে দিয়েছে। জুনিয়র সাকিব একের তার ফেজে গিয়ে দেখেন ব্লগ, মানে ওই একটা কাফেল ব্লগ আছে না, এখন তো ব্যবসা সবচেয়ে দারুণ লাভজনক ব্যবসা হচ্ছে কাফেল ব্লগ। একটা মেয়ের সাথে ভিডিও করলেই ভাইরাল। আর মেয়ের ফ্যামিলিকে বলবো যে অনেকের ইন্টারেস্ট এই বিষয়টা, অনেকে বলতেছেন ভাই এইসব বিষয় নিয়ে কথা বলতে হয়, ইন্টারেস্ট আপনার জানা অনেকের ইন্টারেস্ট যে এই মেয়েটা ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, জুনিয়র সাকিবের সাথে ছিল। এই মেয়েটা কি আর বিয়ে দিতে পারবেন? বা এই মেয়েটা আসার পরে তার সাথে কি হয়েছে না হয়েছে সবাই তো এখন, মেয়েটা তো ভাইরাল। মেয়ের পরিবার মারও কিছু তথ্য জানলাম, মেয়ের মার নাকি জুনিয়র সাকিবের ভিডিও দেখতো, একজন ভক্ত ফ্যান। তার মানে বিতর্কত কি সমস্যা আছে? নানান ধরনের প্রশ্ন। হ্যাঁ, নানান ধরনের প্রশ্ন। কিন্তু জুনিয়র সাকিব যে কাজটা করেছেন ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য, যে একজন অসুস্থ ছিল, যে টুনটুনি, আমি এসব বিষয় নিয়ে ভিডিও আগে বলেছিলাম যে এই সংসার টিকবে না, 10 দিন হোক 1 মাস হোক, শেষ হয়ে গেল। তো জুনিয়র সাকিবের মুখোশ যেটা, এটা খুলে দিল। তারা লাভজনক একটি ব্যবসা করতে চেয়েছে এইটাকে নিয়ে, যে কফিল ব্লগ বানাবে। কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত বুঝতে পারলো, মেয়ের মা কাছে ক্ষমা চাইলো মিডিয়ার সামনে এসে। এরকম অনেক আছে আপনাদের আশেপাশে এইসব কাফেল ব্লগ লাভজনক ব্যবসা, বউকে নিয়ে ব্যবসা, মানে এই ধরনের কী বলবো, মানুষের শিক্ষা কবে হবে এটাই বুঝলাম না।